হ্যাঁ রে, কি আর বলবো বল। চাকরি বাকরি তো বিশেষ আর সেরকম কিছুই নেই। দিনে একবার এই ইন্টারভিউ, একবার সে ইন্টারভিউ, এসব করেই দিন শেষ। আর ভালো লাগে না জানিস, মায়ের শরীরটাও এখন খুব একটা ভালো নেই। যা বলেছো, প্রথমে স্কুলে ভালো মতন পড়লাম, ভালো কলেজ পাবো বলে, তারপরে কলেজ লাইফ চালানোর জন্য স্টুডেন্টস লোন নিলাম, তারপরে মোবাইল কেনার জন্য মোবাইল ইএমআই নিলাম। এখন যে লাইফ চালানোর জন্য কত কার থেকে টাকা পয়সা ধার নিয়ে যাচ্ছি, কোনো ঠিক ঠিকানা নেই। জানিস তো, বাড়ি থেকেও এখন আর টাকা চাইতে ভালো লাগে না। ভাবছি এবার ডেলিভারির কাজ শুরু করব। বাবা মা ঠিকই বলতো জানিস, যে সময় বহিয়া যায় নদীর স্রোতের মতো। গ্রিক ফিলোসফার হিরাক্লিটাসও ঠিকই বলেছিলেন, ইউ ক্যানট স্টেপ ইনটু দ্য সেম রিভার টুয়াইস, ওয়েদার দ্য রিভার উইল চেঞ্জ অর দ্য ম্যান। হারিয়ে যাওয়ার সময়টাকে তো আর পাবো না, না সেই হারিয়ে যাওয়া আমিটাকে। ছোটবেলাটাই ভালো ছিল বলো, কোনো কিছু টেনশন ছিল না, না লাইফের, না ক্যারিয়ারের, না টাকা পয়সার, কিছুই না। কি হলো? তোর কাছে একটু জল হবে? না, জল তো নেই। দাঁড়াও দাঁড়াও, কিনে নিচ্ছি। না না ছাড়, আর কিনতে হবে না, একেবারে বাড়ি গিয়েই খেয়ে নেব। ঠিক আছে চল, আসি রে। নিয়ে যা, এটা কোনো এমনি সেমনি প্যাম্পলেট না। যখন বুঝতে পারবি না জীবনে কি হচ্ছে বা কি করবি, এটাই হবে তোর জীবনের শেষ সম্বল, যেটাকে আমরা আর্থিক অর্থে বলি দ্য লাস্ট অফ স্যাড। কিরে, টাকাটা কবে দিবি বলতো? 10,000টা এতদিনে 1 লাখ টাকা হয়ে যেত, বুঝলি? 10 দিনে টাকাটা না দিলে অন্য ব্যবস্থা নিব কিন্তু। এটা তুই ধমকি হিসাবে নে বা নর্মাল কথা তোর দিয়ে ব্যাপার। দেবো, ঠিক আছে, চেষ্টা করছি, আমি এর মধ্যেই দিয়ে দেবো আপনার টাকাটা। হ্যালো ভাই, কেমন আছিস রে? একটা হেল্পের জন্য কল করলাম, আমাকে একটু 10,000 টাকা দিয়ে হেল্প করতে পারবি রে? আমি তোকে 2 মাসের মধ্যেই ফিরিয়ে দেবো। তুই তো আমাকে 2 মাসের মধ্যেই 25,000 টাকাটা ফিরিয়ে দিতি বল। শুধু ব্যাপারটা হলো টাকাটা আমার হাতে এলো না। আগে 25,000টা ফেরত দে, তারপর অন্য কথা হবে। শুনেছিস তো 4 মাথার মোড়ে একজন মার খেয়েছে, পরের দিন তুই না হস সেটা। আমি তোকে কিভাবে দিব বল? কিভাবে দিব আমার মানে? কাছে ছিল না ওই মোমেন্টে। আমি কি নিজের জন্য নিচ্ছি? যার জন্য নিচ্ছিস তার থেকে চেয়ে দে। সেটা না পারলে চুরি কর, ডাকাতি কর, মায়ের গহনা বন্ধক রাখ, কিন্তু আমার টাকা লাগবেই। না না প্লিজ, এসব বলিস না ভাই, প্লিজ। আমি মাকে বলতে পারবো না। না পারলে বেঁচে আছিস কেন বে? যতটা সম্ভব আমি নিজের থেকে তোকে দেবো, 2 মাস হোক 3 মাস হোক, কিন্তু আমি তোকে দেবো, প্লিজ। এসব বলিস না। মরে যা। কোথায় সবাই মা বাবার মুখ উজ্জ্বল করে, সোনা দিয়ে রাঙিয়ে রাখে, আর তুই সোনা বন্ধক রেখে টাকা দিতে পারছিস না। না 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 প্লিজ প্লিজ, এসব বলিস না ভাই, প্লিজ। আমি মাকে বলতে পারবো না। যতটা সম্ভব আমি নিজের থেকে দেবো, 2 মাস লাগুক 3 মাস লাগুক, আমি তোকে, আমি টাকা নিচ্ছি তোর থেকে, আমি দেবো তোকে। প্লিজ এসব বলিস না, আমি মাকে বলতে পারবো না। তুই তো তোর ফ্যামিলির জন্য বোঝা রে। আমি তো বলে কবেই ঝরে পড়তাম। ঠিক। না পারলে বেঁচে আছিস কেন বে? মরে যা। কোথায় সবাই মা বাবার মুখ উজ্জ্বল করে, সোনা দিয়ে রাঙিয়ে রাখে, আর তুই আগে 25,000টা ফেরত দে, তারপর অন্য কথা হবে। যার জন্য নিচ্ছিস তার থেকে চেয়ে দে। সেটা না পারলে চুরি কর, ডাকাতি কর, মায়ের গহনা বন্ধক রাখ, কিন্তু আমার টাকা লাগবে। তুই তো তোর ফ্যামিলির জন্য বোঝা রে। আমি তো কবেই ঝরে পড়তাম। ঠিক ঠিক। মরে যা। কোথায় সবাই মা বাবার উজ্জ্বল করে, সোনা দিয়ে রাঙিয়ে রাখে, তুই
হ্যালো কাকু, বলছিলাম যে 2 প্যাকেট ঘুমের ওষুধ পাঠিয়ে দিন না প্লিজ। প্রেসক্রিপশন তো নেই, প্রেসক্রিপশনের কোনো দরকার নেই, প্লিজ প্লিজ আপনার যে ডেলিভারি বয় আছে তাকে দিয়ে একটু পাঠিয়ে দিন না 2 প্যাকেট ঘুমের ওষুধ। হ্যাঁ, আপনার দোকানে রশি হবে? আপনার দোকানে নেই তো প্লিজ একটু পাশের দোকান থেকে খুঁজে একটু পাঠিয়ে দিন আপনার ডেলিভারি বয় দিয়ে, প্লিজ। খুব দরকার, প্লিজ খুব দরকার কাকু, প্লিজ। হ্যাঁ প্লিজ, আপনি তো অ্যাড্রেসটা জানেনই। হ্যাঁ, আপনি আপনার ডেলিভারি বয় যে আছে তাকে দিয়ে পাঠিয়ে দিন। নিয়ে যা। এটা কোনো এমনি সেমনি প্যাম্পলেট না। যখন বুঝতে পারবি না জীবনে কি হচ্ছে বা কি করবি, এটাই হবে তোর জীবনের শেষ সম্বল, যেটাকে আমরা আর্থিক অর্থে বলি। নিন দাদা, আপনার আইটেমগুলো একটু চেক করে নিন। ঠিক আছে, থ্যাংক ইউ। বলছি দাদা, একটা হেল্প করবেন? বলুন। আমার বাইকের টায়ারটা একটু পাংচার হয়ে গেছে, একটু ভেতরে বসে ওয়েট করতে পারি? আচ্ছা, বেশি সময় তো লাগবে না? না না, বেশি সময় লাগবে না। আচ্ছা ঠিক আছে, আসুন। এখানে বসে পড়ুন, যদি কিছু লাগে আমি পাশেই আছি, আমাকে একটু ডেকে নেবেন, ঠিক আছে? ঠিক আছে। দাদা বলছি একটু জল হবে? দিচ্ছি যান। থ্যাংক ইউ দাদা। আপনি খুব ভালো মানুষ দাদা, একটু বলতেই কত কিছুই না সাহায্য করে দিচ্ছেন। আরে না না, তেমন কিছু না, যদি কিছু লাগে বলবেন, আমি পাশেই আছি। হ্যাঁ দাদা, লাগতো আপনার প্রাণটা।
নিয়ে যা, এটা কোনো এমনি সেমনি প্যাম্পলেট না। যখন বুঝতে পারবি না জীবনে কি হচ্ছে বা কি করবি, এটাই হবে তোর জীবনের শেষ সম্বল, যেটাকে আমরা আর্থিক অর্থে বলি। কিরে, টাকাটা কবে দিবি বলতো? না পারলে বেঁচে আসিস কেন বে? মরে যা কোথায় সবাই মারবো। চুরি কর, ডাকাতি কর, মায়ের গ্রিক ফিলোসফার হিরাক্লিটাস ঠিকই বলেছেন, ইউ ক্যানট স্টেপ ইনটু দ্য সেম রিভার টুয়াইস, whether the river will change or the man. ছোটবেলাটাই ভালো ছিল বলো, কোনো কিছু টেনশন ছিল না, না লাইফে, না ক্যারিয়ারে, না টাকা পয়সা, কিছুই না। নিয়ে যা, এটা কোনো এমনি সেমনি প্যাম্পলেট না। যখন বুঝতে পারবি না জীবনে কি হচ্ছে বা কি করবি, এটাই হবে তোর জীবনে
আমাকে মারতে যাও তো? আমি তোকে বুঝিয়ে না, বলছি, এখনই মেরে ফেলো, এখনই মেরে ফেলো। প্লিজ। তুমি আমার প্রাণ চাও তো? নাও, এখনই মেরে ফেলো। খুশি থাকবে তো? এটা কি ছিল তোমার? রিভেঞ্জ? আমি আমি এমনিও সুইসাইড করতাম। নাও, মেরে ফেলো, এখনই মেরে ফেলো। এসব বলিস না প্লিজ, আমি তোকে বুঝিয়ে বলছি। আমি মুশকিলে পড়ে, পরিস্থিতির চাপে পড়ে আজ আমার এসব করা। লোকজনের ধার দেনা এসবের কারণে খুব চাপে ছিলাম। শুনেছিস হয়তো কাল ওই 4 মাথার মোড়ে লোকজনের একজনকে খুব মেরেছে। সে একজন আর কেউ না, আমি। শুনেছিস তো 4 মাথা মোড়ে একজন মার খেয়েছে, পরের দিন তুই না হস সেটা। আমাকে মেরে তোমার লাভ কি হতো? অর্গান বেচে টাকা তুলতে? না রে, সেদিন মাঠ থেকে ফেরার সময় একটা প্যাম্পলেট পেয়েছিলাম। সেখানে বলেছিল কোনো প্রবলেমে পড়লে কন্ট্যাক্ট করতে। আর সেদিনের সেই ঘটনা হওয়ার পর তাদের সাথে কন্ট্যাক্ট করেছিলাম। বলেছিল 12 লাখ টাকা দেবে। আর তারা এটাও জানতো যে আমি ডেলিভারির কাজ করি। একটা টাস্কও দিয়েছিল, আর সেটা ছিল দিনের প্রথম কাস্টমারকে আমায় খুন করতে হবে। আমি তোকে প্রথমে দেখে তোকে মারতে চাইনি রে, কিন্তু সেই পরিস্থিতির চাপ, 4 মাথার মোড়ে হাসতে থাকা সেই 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 মানুষগুলো আমাকে এই পদক্ষেপ নিতে বাধ্য করেছে রে। জানিস তো, মানুষের জীবনটা না জলের মতো। জলের সাথে যা মিশিয়ে দিবি জল সেটাই। জীবনও ঠিক তাই। জীবনের সাথে খুশি মিশিয়ে দিলে জীবন খুশির, দুঃখ মিশিয়ে দিলে জীবন দুঃখের, রাগ, অভিমান, বেদনা যা মিশিয়ে দিবি সেটাই। আর আরেকটা বড় কারণ আছে জানিস, যেটার জন্য প্রচুর টাকা লাগতো। আর আমি বাধ্য হয়েই করেছি। বলছি, তার আগে আমায় একটু জল দিবি? তুমি ঠিকই বলেছিলে, জীবনের সাথে জলের প্রচুর মিল। জীবন আর জলের সাথে যা মিশিয়ে দাও, জীবন আর জল তাই হয়ে যায়। তেমনি তোমার জলের সাথে আমি একটু বিষ মিশিয়ে দিয়েছি। এই বিষটা তোমার জীবনকে বিষময় করবে না, তোমার রাগ, অভিমান, বেদনা ভরা জীবন থেকে তোমায় মুক্তি দেবে। আজ কাউকে না কাউকে তো মরতেই হতো। আজ না হয় সেটা তুমিই হও। আমাকে মারার আগে তুমি দ্বিতীয়বার ভাবলেও না, তোমাকে মারার আগে কেনই বা ভাবতে যাবো? রেস্ট ইন পিস।
হ্যালো, আপনি কি শুনতে পাচ্ছেন? আপনি প্লিজ জলদি টাকাটা রিসেপশনে পে করে দিয়ে যান, না হলে কিন্তু আপনার মার অপারেশনটা হবে না। আপনার মাকে আমরা শিফট করতে বাধ্য হব। মায়ের শরীরটাও এখন খুব একটা ভালো নেই। আর একটা বড় কারণ আছে জানিস, যেটার জন্য প্রচুর টাকা লাগতো, আর আমি আমি বাধ্য হয়েই করেছি। হ্যালো কাকিমা, কেমন আছেন? হ্যাঁ, শুনলাম অপারেশনটা সাকসেসফুল হয়েছে। হ্যাঁ, যা টাকা দিয়েছি সেটা সলিলদাই আমাকে দিতে বলেছিল। আর হচ্ছে 4 লাখ টাকা এক্সট্রা আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে দেওয়া আছে, ওটা আপনি রেখে দিন, আপনি খরচা করবেন। সেই টাকাটা সলিলদা আমার থেকে পেতো। হ্যাঁ, সলিলদা তো বিদেশে কাজ করতে গেছে, হয়তো শীঘ্রই ফিরবে। ঠিক আছে, ভালো থাকবেন।